বাংলাদেশ থেকে জলসীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, হিঙ্গলগঞ্জে গ্রেপ্তার রোহিঙ্গা। জানা গিয়েছে ধৃত মহিলা বাংলাদেশের কক্সবাজারে ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বাজার। সোমবার গভীর রাতে এই এলাকা থেকে গ্রেপ্তার এক রোহিঙ্গা, নাম নূর ফাতেমা। সোমবার তখন রাত 2টো। হিঙ্গলগঞ্জ বাজারে এক মহিলাকে ঘুরতে দেখে পুলিশ। মহিলার কোলে এক শিশু, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মহিলার থেকে ঠিকমতো উত্তর না পেয়ে সন্দেহ বাড়ে, নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। বাংলাদেশের কক্সবাজারে বাড়ি। পুলিশের দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা। বাংলাদেশের কক্সবাজারে প্রায় 9 মাস ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে ঢোকেন। প্রথমে বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরায় পৌঁছন, তারপর সন্তানকে নিয়ে নৌকায় চেপে ইছামতি পার হন, ঢুকে পড়েন ভারতের হিঙ্গলগঞ্জে। নূর ফাতেমাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কি কারণে ভারতে অনুপ্রবেশ করেছেন তা জানতে চান তদন্তকারীরা। তাকে এদিন তোলা হয় বসিরহাট আদালতে। ফাতেমাকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। 2021-এর ঘটনা, ডেকোরেটরস মালিককে পিটিয়ে খুন, কর্মীর বিরুদ্ধে ফোন ও টাকা চুরির অভিযোগ। কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেন কালো সোনা রায়, আর বাঁকুড়ায় এই পিটিয়ে খুনে যাবজ্জীবন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, 2021-এর এই ঘটনা, বাঁকুড়ায় পিটিয়ে খুন, আর তাতে এবার যাবজ্জীবন। কি সওয়াল জবাব হলো আদালতে? প্রিয়ব্রত, কি সওয়াল জবাব হলো আদালতে? দেখো, 3 বছর ধরে এই মামলা চলছিল, 4 বছর ধরে, এবং তারপর কিন্তু 15 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে। এবং এই ঘটনা যখন ঘটেছিল তখন কিন্তু এই ডেকোরেটর মালিক কালো সোনা রায় চুরির অভিযোগ করেছিলেন কর্মীর বিরুদ্ধে, এবং সেই কর্মীকে বার করে দেওয়া হয় সেই রাগের কারণেই। এই ধরনের খুন, যখন শ্রী কালো সোনা রায় একদিন মন্দিরে বসেছিলেন, তারপর তখন কিন্তু লাঠি রড নিয়ে আক্রমণ করে যে অভিযুক্ত, তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। সে, তার ভাই এবং তার কাকা মিলে এবং 3 জন মিলে তাকে মারধর করে। পরবর্তীকালে পরিবারের লোকজন উদ্ধার করে যখন বাঁকুড়া কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, তখনই কিন্তু ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করেন। এবং তারপর থেকে কিন্তু 4 বছর ধরে কেস চলছিল, 15 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছিল, এবং তার পরবর্তীকালে এই যে 3 জন অভিযুক্ত, তাদেরকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে। যেটা আদালতের রায় মূলত যে এই ধরনের ঘটনা, যখন চুরির অভিযোগে কোনো কর্মীকে বার করে দেওয়া হয়, তার পরবর্তীকালে সেই কর্মী মালিকের উপর চড়াও হয়েছে, সেক্ষেত্রে একটা ঘৃণ্য অপরাধ করেছে, পিটিয়ে খুন করা হয়েছে। সেই কারণেই কিন্তু এই ধরনের সাজা দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কেউ না ঘটাতে পারে, সেই কারণেই এমন দৃষ্টান্তমূলক সাজা। শুনিয়া বেশ। এই কেসে 15 জন সাক্ষী পুলিশ চেয়েছিল। আমরা এই কেসে চার্জ ফ্রেম করেছিলাম 16/11/2022 তারিখে। আমরা 11 জন সাক্ষীর সাক্ষ্য কোর্টে উপস্থাপন করেছি। সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে জজ সাহেব, এডিজি 3rd কোর্ট প্ল্যানেট দেবকুমার গোস্বামীর এজলাসে এই রায়দান সাজা ঘোষণা হলো। 304 ধারা মতে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়, এর সঙ্গে 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর জেল। বাংলা বলায় বাংলাদেশি তকমা, বাংলা বলায় হেনস্থার অভিযোগ বারবার করে সামনে এসছে। ভিন রাজ্যে বাংলা বলায় এগুলোই হচ্ছে। বাংলা বলায় জরিমানা, অত্যাচার। বাজারে বাজারে বাংলা বলেছিল এবং সে কারণে জরিমানা করা হয়েছে, নথিপত্র নিয়ে নেওয়া হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছে। আতঙ্কে শুধু পরিযায়ী শ্রমিক নয়, তার পরিবারও। নাগপুরে কর্মরত বিষ্ণুপুরের জহিরুদ্দিন ফকির, তার অপরাধ কি ছিল? সে বাজারে গিয়ে বাংলায় কথা বলেছে, এটাই তার অপরাধ। আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে। অর্পণ, বাজারে গিয়ে বাংলায় কথা বলেছে এবং সে কারণে তাকে পুলিশি হয়রানির শিকার হতে হলো, এরকমটাই অভিযোগ। শুধু তাই নয়, সে তো বৈধ নথিপত্র দেখাচ্ছিল, সেগুলোও কেন কেড়ে নেওয়া হলো, যে অভিযোগ উঠে আসছে? দেখো, একাধিক অভিযোগ রয়েছে নাগপুর পুলিশের বিরুদ্ধে। শুধু পুলিশ নয়, এলাকার সাধারণ মানুষ, তারাও এই বাংলা কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে এসে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। পরবর্তী সময় তাদেরকে টাকা নিতে হচ্ছে, এবং এই অভিযোগই সামনে এসেছে। জাহিরের পরিবার যেটা জানাচ্ছেন, কার্যত 15 দিন তারা একটি কারখানার মধ্যে রয়েছেন, বাইরে যেতেই পারছেন না, কারণ বাইরে বেরোলেই পুলিশ সেখান থেকে তাদেরকে
ধরে নিয়ে যেতে পারে বাংলাদেশি সন্দেহে, এমনই তাদের পরিস্থিতি। এবং এই পরিস্থিতি এই এলাকায় এমন একটা আতঙ্কের সৃষ্টি করেছে যে যারা বাংলায় থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা কাজে গিয়েছেন তারা কার্যত একটা গৃহবন্দী জীবন যাপন করছেন। এবং এই কারণেই একেবারে ডায়মন্ড হারবার শ্রমিক আতঙ্কিত তা নয়, আতঙ্কিত তার পরিবারও। বললাম আমি বাড়িতে চলে যাবো, আমার এখানে ভয় লাগছে, আমি বাড়িতে চলে যাবো, এই কথা আমাকে বলেছে। কেন ভয় লাগছে? বলে এখানে গন্ডগোল হচ্ছে, আমি থাকবো না, আমি চলে যাবো, আমাকে টাকা দিলে আমি চলে যাবো। কি গন্ডগোল হচ্ছে? ওখানে মারপিট হচ্ছে, ওখানে বাংলাদেশে ধরে মারপিট হচ্ছে, এনে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং কারো কান কেটে দিচ্ছে। বাংলা কথা বললে, হিন্দি কথা বললে কিছু বলবে না। কোথায় আছে তাহলে? এখন ওই যে কারখানায় আছে না। কি চাইছেন আপনি? আমি বলছি উনি বাড়ি পাঠিয়ে দাও। আমরা গরিব লোক, সেই জন্য বাইরে গিয়েছে কারখানায়। যদি বাংলাদেশি হলে নিয়ে চলে যায়, আমি তো আমার ছেলেকে হারিয়ে ফেলতে পারি। তো এখন তো বাংলাদেশি বলে বহুত মারছে। পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে, প্লাস তাদের মারধরও করেছে, নাকি 50,000 টাকা করে ফাইন করেছে। এটা ওরা আমাকে বলেছে। এইটা অমিত শাহ এখানে মিটিং করে যাচ্ছে, নরেন্দ্র মোদী এখানে মিটিং করে যাচ্ছে। তাহলে আমরা বাংলা কথা বলি বলে আমাদের কি বাংলাদেশি করে দেবে সব? এটা কিরাম সরকারের নিয়ে গেলে আমরা বুঝতে পারছি না। তাহলে চাইছি আমার ছেলে যাতে বাড়িতে ফিরে আসে, আমি এইটাই আবেদন করছি। ওদের আধার কার্ড গুলো ওদের সেট সব নিয়ে নিয়েছে। ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে, ধরছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে। তো আমি ওর সঙ্গে ফোন করলাম, তো আমাকে ডিটেলসটা বললো যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে এবং আমরা মানে রুমের ভিতরে আছি, খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি, আমরা বাইরে বার হতে পারছি না। যদি পাচ্ছে না, যদি পুলিশ ধরে নিয়ে যায়, সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিকভাবে পৌঁছে দেয়, তাহলে খুব উপকৃত হব। বাংলার বাইরে নির্যাতিত বাংলার পরিযায়ীরা, বিজেপি শাসিত রাজ্যে বাংলার অপমান প্রতিবাদে রাজধানীতে আন্দোলন জারি তৃণমূলের। আজও সংসদ চত্বরে বিক্ষোভে সাংসদরা। মানছি না, বাংলা অপমানের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা লড়ছে।